আপনাকে থাকতে বলা হয়েছে। মনে করেন আমি 1 কেজি হলুদের গুঁড়া নেবো, আপনি আমার কাছে বিক্রি করবেন না? করবেন তো? তার মানে আপনার নাম কি? মোহাম্মদ আরমান হোসেন। আপনার বয়স কত আনুমানিক? 20 বছর। তাহলে 18 বছর হলেই তো আপনি দায়িত্বশীল হয়ে গেছেন, তাই না? বাংলাদেশের নাগরিক এখন। এই হলুদের গুঁড়া আর কি কি গুঁড়া দেখতেছি আমরা এখানে? মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর হলুদের গুঁড়া। আপনার এখানে বাটি আছে না? বাটি বাটি আছে? নিয়ে আসেন, একটা বাটি নিয়ে আসেন তো, আর একটু পানি নিয়ে আসেন। আচ্ছা, আপনি এক কাজ করেন, হলুদের গুঁড়াটা নিয়ে আসেন, একটু নেন, অল্প একটু নিয়ে আসেন। হলুদের গুঁড়া কোনটা নিয়ে আসেন? এইখান থেকে নেবেন, বিক্রি তো করতেছেন এখান থেকে, তাই না? হলুদের কোনটা? ওইটা, এটাও আছে। এতগুলো দিবেন, দেন। ওকে, ঠিক আছে। আপনি, হ্যাঁ, আপনি পানি দেন, এখানে একটু পানি দেন তো দেখি, এখানে একটু পানি ঢেলে দেন। ঠিক আছে। এখন একটু কি করতে হবে? গুলা দিবেন আপনি কিছু দিয়ে, কাঠি দিয়ে। ওইটা দিয়ে গুলা দেন, ওইটা দিয়ে। আস্তে আস্তে পড়েন জন্য। ঠিক আছে, রাখেন। হ্যাঁ, নিচে নাকি থাকে ওই স্তর হলুদের গুণের মধ্যে। আচ্ছা, নিচে একটা কালো কি যেন, কাছে আসেন আপনি। আচ্ছা, মনে করেন উপরে স্তরের যে রংটা, ভিতরের রং কোনো অন্যরকম, কারণ কি? ফিনিশিং হয় নাই। তো আমরা একটু ফেলে দেবো। কোথায় ফেলে দেবো? এটা ফেলে দেবো, সমস্যা নেই। উপরের অংশ খুব চমৎকার, তাই না রংটা? আচ্ছা, নিচে আমরা দেখতে পাচ্ছি একটু ভিন্ন রকমের কালার। হয়েছে, পানির লেয়ারটা আলাদা হয়ে যাচ্ছে। আস্তে আস্তে, নড়েন না, নড়েন না, আলাদা করে দিই। আর একটু পানি দেন, পানির কালারটা আলাদা হয়ে যাবে পরে। ঠিক আছে। আপনার নাকি ইটের খোয়া আছে না, 3 নম্বর ইট, ওটা ভেঙে একসাথে মিক্স করে দেন এবং তার সাথে কিছু রং দেন, আটা দেন। কোথায় হয় এটা? এখনো শুরু করেননি, কিন্তু অনেক কাস্টমার তো কমপ্লেন দিচ্ছে আমাদের কাছে যে ইটের গুঁড়া, ময়দা, তার সাথে কিছু রং মিশিয়ে এর সাথে দেখা যাচ্ছে বেশি পরিমাণ করেন। ময়দাও যদি দেন। এই হলুদ কত করে কেজি বিক্রি করেন? 280, 300 টাকা কেজি। আর ময়দা কেজি কত টাকা? 60 টাকা কেজি। তাহলে তো অনেক লাভ হচ্ছে। আচ্ছা, ময়দা যদি দেন তবু ক্ষতি, মানে ক্ষতি হচ্ছে না, স্বাস্থ্যগত ঝুঁকি নেই। কিন্তু ইটের খোয়া যদি দেন তাহলে তো ক্ষতি করে কি, বা টেক্সটাইল কালার যদি মিশ দেন তার সাথে। না, আমরা উপরের কালার একটু ভিন্নতা পাচ্ছি, দেখি একটু ফেলে দিই উপরের অংশ। নিচের অংশ কি খবর? আপনি আমাদের সাথে থাকেন। একটু, হ্যাঁ, আপনি দেখেন তো, ওই যে নিচে বলেন, এই বিষয়ে ব্যাখ্যা কি আপনার? আমি একটু হাতই দিলাম। না, তবে এখানে ইটের খোয়া দিলে বোঝা যাচ্ছে সেটি নেই, ইটের খোয়াটা নেই। এটাতে মনে হয় ইটের খোয়া না, এটা হলো মরিচে। হ্যাঁ, সেটা আমরা দেখবো। এটা একটু ধুয়ে দেন দেখি। এটাতে যদি ময়দা দেন সেটা আমি এখন ধরতে পারছি না, কিন্তু ইটের খোয়াটা নেই। এটা ফেলে দেন, ধুয়ে। এবার আমরা নিব হচ্ছে হলুদটা। দেখলাম অনেক কমপ্লেন, কিন্তু আটা দিয়েছেন এরকম মনে হচ্ছে। এখন দেন ওই যে মরিচের গুঁড়া দেন, একটু দেন, এখানে দেন। ঠিক আছে, ওকে। কোথা থেকে দিলেন? এখান থেকে। থামেন, এখানে পানি দেন, এখানে আরো দেন। ঠিক আছে। অনেক কাস্টমারের কমপ্লেন। হ্যাঁ, এটি দেন, ইটের খোয়া, তার সাথে আটা, আবার রং মিক্সিং করেন। আচ্ছা, আমরা একটু দেখি এটা। আর একটু পানি দেন, এইখানেও রাখা যায়, সমস্যা নেই। মরিচের গুঁড়া কত করে কেজি বিক্রি করেন? একটু, হ্যাঁ, 320 টাকা। 300 থেকে 320 টাকা মূল্য তালিকা দিয়েছেন।
আছে হ্যাঁ, আরেকবার বলেন। মূল্য লেখা হয়নি এখনো এখন হলে কখন লিখবেন? বিকালে? লেখো ওটা মাঝে না লেখা নেই এইভাবে আছে। মহাজন এখনো লেখেন নাই। আমাদের কনসার্ন দুই জায়গায়, একটা হচ্ছে ইটের খোয়া যদি দেন তাহলে তো এটা খুবই খারাপ কাজ, তাই না? আর একটি হচ্ছে যদি টেক্সটাইল কালার দিয়ে দেন, সেটা কি আটার সাথে? শুধু আটা দিলে এটি তো অপরাধ, কিন্তু তার সাথে যদি টেক্সটাইল কালার দেন এর তো মানুষের স্বাস্থ্য ঝুঁকি থেকে যাবে। এখন উপরের অংশগুলো আমরা একটু ফেলে দিতে চাই, দেখি। আচ্ছা, এই আলাদা রং হয়ে যাচ্ছে যে, কালার দুইটা হলো কেন বলেন? না না না, দুইটা হয়ে গেল। আপনি নিচে নামেন, দেখেন এই যে উপরে একটু টকটকে রং, তাই না? এর নিচে একটু সাদা সাদা হচ্ছে, দেখেন উপরে গাঢ় কালার, কিন্তু নিচ দিকে দেখেন রং আলাদা না? এই যে এইটুকু একরকম, এইরকম এটা আর এক রকমের। এইটাই কি ময়দা সেটা দিয়েছেন? ময়দা নেই তাহলে কি দিয়েছেন? সত্য কথা বলেন। আমরা ল্যাব টেস্টে পাঠাবো, মরে যদি গাড়া তো দেশি জাতে আদম মিলন বাংলাদেশ ল্যাব টেস্টে পাঠাবো। সত্য কথা যদি স্বীকার করেন তাহলে খুব ভালো, তাহলে আপনাকে আমরা সতর্ক করে দিয়ে যাব এবং অঙ্গীকার করতে হবে যে এগুলো করবেন না। আর যদি তথ্য না দেন সেক্ষেত্রে আমরা ল্যাব টেস্টে পাঠাবো। দুই রকম কালার পেলাম কেন বলেন? যে ইন্ডিয়ান তেলটা আছে ওটা মিলানো আর ওই যে দেশিটা দুটো মিলে বাংলাদেশ এই জন্য দিকে হতে পারে ইন্ডিয়ানটা আবার দেশিটা। লাল বেশি আর কি আর দেশিটা হলো লাল কম হয় হ্যাঁ। কাস্টমার পছন্দ হয় না সেজন্য তা আপনি আলাদা একসাথে করেন কেন? আলাদা করেন না কেন? কেউ সবাই তার জাল খেতে পারে না কেউ জাল কম খায় হ্যাঁ মরিচের এত ফিনিশিং তো মেডিসিন দেওয়া লাগে হ্যাঁ, কোনো রকমের কিছু নেই, ফিনিশিং হয়। ফিনিশিং হোক, সমস্যা নেই। আমাদের কনসার্ন, আমার উদ্বিগ্নের বিষয়টা হচ্ছে যে দুই রকম কালার আসছে। তার মানে কি আটা দিয়েছেন? আটা দেওয়া না মরিচ দুটো অল্প দিয়েছেন? আটা নাই যদি মরিচ দেওয়া দুই রকম আমার দেশ আর ইন্ডিয়ানটা দুইটা বিক্রি করেন কি বলে? বলে আমরা দুটা মিক্স করে ভাঙা না ঠিক আছে এই কথা বলেন, দুটো মিক্সিং করে বিক্রি করেন বলে থাকলে ঠিক আছে। আচ্ছা, এই মরিচের গুণে কয় পদের আছে এখানে? বলে দুইটা আছে এইখানে একটা আর ওই মাথায় একটা। এইটার নাম কি আর ওইটার নাম কি? হ্যাঁ আমরা বলি ইন্ডিয়ানটা দেশটা ভাঙা না হলো আর মিষ্টি মরিচ জাল কম বেশি ওটা মিষ্টি মরিচ, ঝাল ওটা কম। একটু কালার বেশি ওইটাই। ওটা কোন দেশের? মানে আমার কাশ্মীরি মরিচটা কাশ্মীর। যা লাল বেশি হয় কাশ্মীর থেকে আসছে না বাংলাদেশে তৈরি হয়? কাশ্মীরটা আর এক মরিচ জাল কম হয় লাল বেশি না, ওটা কি কাশ্মীর থেকে নিয়ে আসছেন ইম্পোর্ট করে, না বাংলাদেশেই তৈরি হয় ওই মরিচটি? আর বাংলাদেশ কাশ্মীর থেকে আসে কাশ্মীর থেকে আসে। আপনি কোথা থেকে পেয়েছেন? আর আমরা নিয়ে আসে শ্যামবাগ থেকে কুলার কাশ মোম আছে? দেখান একটু দেখি। হ্যাঁ ওরা ধরো মাজন কাছে না আমার কাছে না মহাজন কোথায় এখন? মাজন এখন আসে বাসায় কখন আসবেন আপনি? আজ আজকে সন্ধ্যা দিয়ে আসতে পারে তো নাইটে ডিউটি করে তো দিয়ে আসে না নাইটে ডিউটি মানে এগুলো তো নাইটে খোলা থাকে নাকি? নাইটে থাকে সবসময় সারা রাত? ডেইলি মাল ভাঙা হয় তো মানে খোলাই আছে রাত্রে ভাঙেন? কারণ দিনে যদি ভাঙেন তাহলে তো সবাই জেনে ফেলবে, দিনে ভাঙা আর রাত্রে ভাঙলে নিরাপদ। তো মেল বন্ধ হয়ে যায় দিনে ভাঙা হয় রাতে তো মেল খোলা থাকে না না, আপনি বললেন যে রাত্রে। না রাতে মাজন ডিউটি করছে মহাজন রাত্রে কি ডিউটি করে? রাত্রে তো দোকান খোলা থাকার কথা না। লোক একজন বাদ দিয়ে দাও সেজন্য মাজন কাজ করে আর আমরা দিনে থাকি আপনার বেচা বিক্রি কি দিনে হয় না রাত্রে হয়? দিন হয় রাতে কম হয় রাত্রে কম হয়। রাত্রে কয়টা পর্যন্ত দোকান খোলা থাকে? সারা খোলা থাকে সারা রাত কি বিক্রি হয়? কম বেশ সারা রাত বিক্রি হয়, কিন্তু একটু সন্দেহজনক মনে হচ্ছে। উপরে গাঢ় রং ছিল, নিচে রংটা একটু